অল্প সময়ে অল্প খরচে প্রস্তুত করব অনেকগুলো চিকেন মোমো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে ডোটা প্রস্তুত করে নিব। একটু করে পানি দিব আর মেখে নিব। একদম টাইটও হবে না আবার নরমও হবে না, পারফেক্ট একটা মসৃণ ডো তৈরি করব। এই যে আমার ডোটা প্রস্তুত হয়ে গিয়েছে। এবার এখানে আমি বড় সাইজের 5টা লেচি কেটে নিব। কিছুটা ময়দা ওপরে ছিটিয়ে দিয়ে একদিকে রেস্টে রেখে দিব। ময়দা দেওয়ার কারণে রুটিটা কিন্তু খুব দ্রুত বেলা যাবে আর তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। এই দিকে চলে এসেছি সয়াবড়ি সেদ্ধ করতে। সয়াবড়ি দিয়ে দিয়েছি এইখানে আমি গরম ফুটন্ত পানিতে 1-1.5 মিনিটের মতো জাল করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা নিংড়ে নিয়েছি। আর 200 গ্রামের মতো চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। আর নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, মটরশুঁটি, গাজর। এটা অপশনাল, নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই দিয়েছি। এবার চিকেন আর সয়াবড়ি ব্লেন্ড করে নিব। এখানে যে চিকেনের সাথে সয়াবড়ি দেওয়া আছে এইটা আপনি না বলা পর্যন্ত কেউ বুঝতেই পারবে না। বাকি উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। এইবার দিব সয়া সস, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, তারপর দিব ভাজা জিরের গুঁড়ো। এবার মেখে নিব। আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছি। এবার আমি লবণটা দিয়ে দিব। এই মোমোটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। খুব ভালো করে মেখে নিয়েছি। মাঝখানটা একটু ডিপ করে নিয়েছি কারণ তেলের ফোড়ন দিব। তেলটা খুব গরম হয়ে এলে কিছুটা রসুন দিয়ে দিয়েছি। এই রসুনটার কারণে এত দারুণ একটা স্মেল আসে। এবার গরম গরমই খুব দ্রুত মেখে নিতে হবে। খুব দ্রুত ডোটা মেখে নিয়েছি। মিশ্রণটি মাখা হয়ে গিয়েছে। এবার রুটি বেলার পালা। এই যে দেখুন রুটিগুলো কত দ্রুত ছড়িয়ে যাবে, কারণ এই ময়দার রুটি সেদ্ধ না করলে বানাতে খুবই কষ্টকর হয়। আর ময়দা ছিটিয়ে রাখার কারণে কিন্তু খুব দ্রুত ছড়ানো যায়। এই যে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এইবার লাগবে একটা পিঠা কাটার। এই পিঠা কাটারটা দিয়ে আমি খুব দ্রুত মোমো তৈরি করে নিব। আমি এরকমই করে থাকি, কারণ মোমোর যে শেপ সেটা দিতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। তাই আমার যখন ঝটপট প্রয়োজন আমি এভাবে করে থাকি। দেখতে আলাদা, খেতে কিন্তু একদম টেস্টের কোনো পরিবর্তন নেই, বরঞ্চ মোমোর শেপের চাইতে এইটাই খেতে বেশি ভালো লাগে, কারণ ময়দার মিশ্রণটি সব জায়গায় একই সমান থাকে। একটা স্ট্রেনারে সাজিয়ে নিয়েছি। এবার ফুটন্ত পানির ওপরে দিয়ে দিয়েছি। ঢাকনা ছিদ্রিটা বন্ধ করে দিয়েছি। 15 মিনিট সময় লেগেছে আমার, হয়ে গিয়েছে মোমোটা। এবার ডেকোরেশন করে নিব। মোমো যেমন স্বাস্থ্যকর, খেতেও কিন্তু অনেক মজা। বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে।